নির্বাচন কবে হবে সেটা নিয়ে অবশেষে প্রধান উপদেষ্টা প্রায় স্পষ্ট একটা আউটলাইন দিয়ে দিয়েছেন। কবে হবে নির্বাচন তা নিয়ে একটি ধূম্রজাল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে ভোট, এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নির্বাচন কবে হবে সেটা নিয়ে অবশেষে প্রধান উপদেষ্টা প্রায় স্পষ্ট একটা আউটলাইন দিয়ে দিয়েছেন, রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। দীর্ঘদিন থেকে যখন নানা উপদেষ্টা নানা বক্তব্য দিচ্ছিলেন এবং সেটা নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হচ্ছিল, তখন প্রায়শই প্রধান উপদেষ্টার প্রেস টিম থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে এই ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন। সেই ঘোষণাটা এলো। আজ বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে অনেক কথা ছিল, তার মধ্যে অনিবার্যভাবে তার এই নির্বাচন নিয়ে তার এই বক্তব্যটাই প্রধান শিরোনামে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায়, হবারই কথা। উনি আরেকটা কাজ করেছেন এখানে, সেটা হয়তো আমরা অনেকে খেয়াল করিনি। আমি খুব মন দিয়ে খেয়াল করলাম এবং এটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার বলে মনে হয়, যেটা আমি ভিডিও শেষে জানাবো। প্রথম, তিনি অনেক কথা ছিল, ইনফ্যাক্ট কি কি সাফল্য আছে বরাবরের মতো, এই সময় কি হয়েছে, আমাদের ঐক্যের কথা আছে, আমাদের নারীদের অবদানের কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। কিন্তু নির্বাচন নিয়ে কি বলেছেন আমরা সেটা নিয়ে আজ কথা বলতে চাই। আর আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইশারা বা ইঙ্গিত তার এই ভাষণে আছে, সেটা নিয়েও কথা বলবো। ডক্টর ইউনূস বলছেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। একেবারে স্পষ্ট আউটলাইন। এটা আমরা আশা করি এরকম কিছুই হবে। তাহলে উনি কি বলেছেন আমরা এটা একটু আবার যদি আমাদের মতো করে বুঝে নেই, সেটা হচ্ছে, এবং আমি একটা জায়গায় এই সংস্কার প্রশ্নে নানানজন নানান কথাবার্তা বলেছে, নির্বাচন প্রশ্নে নানান উপদেষ্টা নানান কথা বলেছে, কিন্তু প্রধান উপদেষ্টা শুরু থেকে একেবারে কনসিস্টেন্ট ছিলেন, যেটা তিনি তার এখানে উল্লেখ করেছেন। সেটা হলো, উনি সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর তিনি বসবেন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, এটাই আসলে হবার কথা ছিল, সেটা হলো তিনি একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য একটা কমিশন তৈরি করবেন। প্রথম যে 6টা সংস্কার কমিশন হয়েছে, সেই 6টা সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে, যেটা তিনি নিজে, সেটা এই 6 জনের সাথে তিনি এটা সভাপতিত্ব করে 7 জন মিলে এরপর সে আলোচনা শুরু করবেন। সুতরাং আমরা বুঝতে পারছি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আলোচনাটা সামনে হবে। তারপর বলা হচ্ছে যে, এটা উনি আগেও বলেছেন, উনি একদম একই কথাই আজ বলেছেন, আর জাস্ট টাইম লাইনটা যোগ করেছেন। তিনি বলেছেন, যদি দলগুলো সংস্কার সেভাবে না চায়, তাহলে তিনি সংস্কার নিয়ে আর খুব বেশি মাথা ঘামাবেন না। ভোটার তালিকা তৈরি করার ভিত্তিতে একটা নির্বাচন, এবং ভোটার তালিকা কেন সেটার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমরা জানি গত 3টা তথাকথিত নির্বাচন, ওগুলো নির্বাচন ছিল না, এগুলো ভোট ডাকাতি ছিল কোনো না কোনো ফর্মে। সেগুলো সময় তো আদতে ভোটার তালিকা সহ বহু কিছু ঠিকঠাক মতো করা হয়নি, সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে করতে সময় লাগবে। এটা করে তিনি নির্বাচন যদি দিয়ে দিতে চান, দিয়ে দেবেন। যদি ঐক্যমত্য না হয় সিগনিফিক্যান্ট কোনো সংস্কারের, সেই ক্ষেত্রে 25 সালের মধ্যে শেষ দিকে নির্বাচন হয়ে যাবে। আর যদি উনি আসলে অন্য সংস্কার, এখানে আরেকটা সিগনিফিক্যান্ট ব্যাপার আছে, আপনারা খেয়াল করেছেন আশা করি, আমি জায়গাটা আবার একটু পড়ি। তিনি বলছেন, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি। আমরা খেয়াল করি, প্রধান উপদেষ্টা অন্য কমিশনগুলো, আমাদের প্রথম যে 6টা কমিশন হয়েছিল, বিচার সংস্কার কমিশন, পুলিশ, প্রশাসন, দুদক, এইগুলো এবং সংবিধান, এইগুলো সংস্কারের ঐক্যমত্যের কথা তার ভাষণে অন্তত বলেননি। আমি জানি না এটা কেন। সময় 6 মাস বেশি লাগতে পারে, সেটা এগেইন নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে যদি সংস্কার করা হয়, মানে এক্সক্লুসিভলি এই 1.5 বছরও লাগতে পারে, মূলত নির্বাচন সংস্কার কমিশন যে রিপোর্ট দিবে তার ভিত্তিতে।
এটা হতে পারে যে অন্য সংস্কার কমিশনের গুলো আলোচনার ভিত্তিতে পাশাপাশি চলবে, কিন্তু এই নির্বাচনের টাইম লাইনের ক্ষেত্রে শুধুমাত্র নির্বাচন সংস্কার কমিশন এবং নির্বাচনের সাথে রিলেটেড ইস্যুই প্রধান উপদেষ্টা ধর্তব্যের মধ্যে নিচ্ছেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অন্য সংস্কার কতটুকু কি হবে সেটা হলেও তার সাথে আসলে নির্বাচনের টাইম লাইন কানেক্টেড না, তার ভাষণে অন্তত স্পষ্টভাবে সেটার বার্তা রয়েছে। এরকম একটা টাইমলাইন দেওয়াকে আমরা নিশ্চিতভাবে সাধুবাদ জানাই, কারণ একটা টাইমলাইন সরকারের তো দরকার আছেই, সরকার হয়তো জানতো, কিন্তু যারা মাঠে আছেন রাজনীতি করবেন, রাজনৈতিক দল আছেন যারা রেডি রাজনীতির মাঠে আছেন এবং যারা রাজনৈতিক দল তৈরি করবেন, আমরা জানি ছাত্ররা যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, তাদেরও জানতে হবে নির্বাচনটা কবে হতে যাচ্ছে, সেটা অনুযায়ী তারা তাদের পরিকল্পনা ঠিক করতে পারবেন। একজন পরীক্ষার্থী যিনি পরীক্ষা দেবেন তিনি তার ওই পরীক্ষার আগের সময়টা কিভাবে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতিটা আসলে খুব ভালোভাবে তার জানতে হবে, বুঝতে হবে। এটা নিয়ম, এটা করতে হয়, এটাই হওয়ার কথা। কারণ তিনি 1 বছর হলে একরকম ভাবে প্রস্তুতি নেবেন, 5 বছর হলে আরেক রকম ভাবে প্রস্তুতি নেবেন। সো দীর্ঘদিন থেকে রাজনৈতিক দলগুলো একটা রোড ম্যাপ চাইছিল, সেই রোড ম্যাপ দেওয়া হয়েছে এবং আমি ধারণা করি যে সর্বোচ্চ যে সীমা সেটা হচ্ছে 2026-এর মাঝামাঝি, তার আগেই নির্বাচন হওয়া। এই সীমাটাও আমার ধারণা রাজনৈতিক দলগুলোর সাথে যখন বসা হবে তারা এই সীমাটাও সরকারকে দিতে চাইবে এবং আমরা যেটা চাইবো ঐক্যমত্যের ভিত্তিতে। এখানে কিন্তু আবারও যোগ করেছেন, আমি জায়গাটা আবারও বলি, আমরা অনেকে সরকারের কেউ রাজনৈতিক দলকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, কিন্তু উনি বলছেন কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, মানে নির্বাচনের সময় যদি বাড়ানো হয় জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। আমি আশা করব যখন সবগুলো দলের সাথে বসা হবে, সবগুলো কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বসা হবে, আমাদের দলগুলো গ্রস কিছু সংস্কারের ব্যাপারে একমত হবেন অন্যান্য ক্ষেত্রেও, এবং সেটা করার জন্য সরকারকে আরো 6 মাস সময় দিয়ে সেটা তার একমত হবে না। আবারও বলছি, এটা একমত হতে হবে, কোনো কিছু চাপিয়ে দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। নির্বাচন নিয়ে এই যে এক ধরনের রোড ম্যাপ আসলো, এটা আমি মনে করি খুব ভালো হলো, শুধুমাত্র রাজনীতি এবং নির্বাচনের জন্য না, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের জন্য। বাংলাদেশের বিনিয়োগ স্থবির হয়ে যাচ্ছিল। একটা কথা আমরা মনে রাখবো সবসময়, ব্যবসার জন্য সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে আনসার্টেনিটি, অনিশ্চয়তা। একটা অনিশ্চয়তার পরিবেশে আসলে ব্যবসা ভালো হয় না। তারা ভাববেন কি করব, কেমন করবো, সরকার আছে কিনা, অন্যরা কি করে, অন্যরা কি অস্থির হয়ে গিয়ে আন্দোলন করে কিনা, আন্দোলন হয়ে গেলে কি বাংলাদেশে একটা টেক ওভার হবে কিনা, নানান রকম আলোচনার মধ্যে ইনভেস্টমেন্ট খুব স্থবির হয়ে পড়ছিল। আমি আশা করি আমাদের ব্যবসায়ীরা, আমাদের সৎ ব্যবসায়ীরা, জেনুইন ব্যবসায়ীরা এবার তাদের পরিকল্পনা করতে পারবেন যে তাদের সামনে টাইমলাইনটা কেমন আছে, এখন তারা কি করবেন, পরে নির্বাচিত সরকারের সময় তারা কি করবেন, এই সব কিছু একত্র করে তারা একটা সিদ্ধান্ত নেবেন। এবং আমি আশা করি এই সিদ্ধান্ত জানানোর পর আমাদের রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা থাকার কথা। কারো কাছে নির্বাচনটা যত আগে হয় তত ভালো, যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় প্রস্তুত তাদের জন্য এটা প্রস্তুত বলছে, আমি তাদের সাংগঠনিক এবং জনভিত্তির কথা বলছি। আবার কেউ কেউ মনে করতে পারেন যে এটা যত দেরি হয় তাদের জন্য ভালো, এতে তারা একটু বেশি সময় পাবেন। সো দ্বিমতের জায়গা যে শেষ হয়ে গেল তা না, তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর উচিত তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ফাইনাল করা, এই গিভেন কন্ডিশনে, এই গিভেন টাইম লাইনে তাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন করার প্রস্তুতি নেওয়া। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের সময়টা খুব ভালো না। ভারত যে ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে বাংলাদেশে, তার নিজে আওয়ামী লীগ এবং টু সাম এক্সটেন্ট বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা কেউ কেউ অ্যাপারেন্টলি, আমরা যদি প্রেক্ষাপট মিলিয়ে দেখি, কনটেক্সট দেখি, মনে হবে যে ভারতেরই পারপাস সার্ভ করছেন। সেই জিনিসগুলো মিলিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সিরিয়াসলি হচ্ছে। সুতরাং বাংলাদেশে যত দ্রুত এবং এই যে টাইমলাইন দেওয়া হলো সে টাইমলাইন ফলো করে একটা নির্বাচন হয়ে যাওয়া এবং একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসা, যেটার জনভিত্তি আছে, সেরকম একটা সরকার ক্ষমতায় আসা বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিরাপদ হবে। আর যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, অত্যন্ত ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে, সেটা দিয়ে শেষ করব। ডক্টর ইউনূস যখনই বক্তৃতা করেন, জুলাই আগস্টে যা হয়েছে এটাকে বিপ্লব বলেন, গত ভাষণেও তাই হয়েছে। আমি খুব মন দিয়ে খেয়াল করি, আমাদের শুরু থেকে একটা আলাপ ছিল বিপ্লব না গণ অভ্যুত্থান, কেউ কেউ এটাকে বিপ্লব বানিয়ে, মানে বিপ্লব করার জন্য শ্রম, সাংগঠনিক প্রস্তুতি, সাধনা কিছু না করে একটা সরকার পড়ে গেলে সেটা ঘাড়ে সওয়ার হয়ে বিপ্লব বলে ওটাকে চালিয়ে দিয়ে অনেক কিছু করে ফেলার পরিকল্পনা কারো কারো ছিল। শুরু থেকে সেটাই ফাইট করার চেষ্টা করেছি, প্রথম দিন থেকে। এটা বিপ্লব না গণ অভ্যুত্থান সেই আলাপ করেছি, এটা যে বিপ্লব না, এটা যে গণ অভ্যুত্থান সেটা বলেছি। আমাকে একটা বিদেশি মিডিয়াও একই প্রশ্ন করেছিল, আমি সেখানে এটা ডিবাঙ্ক করার চেষ্টা করেছি জাস্ট ইমিডিয়েটলি আফটার 5th August। সো এই যে পরিস্থিতি আছে সেই জায়গায় প্রধান উপদেষ্টাকেও বিপ্লব বলতে শুনেছি, কিন্তু আজকের ভাষণে আপনারা শুনে দেখবেন তিনি বারবার এটাকে গণ অভ্যুত্থান বলেছেন। হ্যাঁ, গণ অভ্যুত্থান বলেছেন, এটা একটা গণ অভ্যুত্থান। সুতরাং গণ অভ্যুত্থানের কাছে আমাদের যা যা এক্সপেকটেশন ততটুকুই যেন আমরা চাই। এবার প্রধান উপদেষ্টাও যখন এটা স্বীকৃতি দিলেন, আমাদের এবার এটা মেনে নিয়ে আমাদের চলা দরকার। এবং প্রধান উপদেষ্টাও কনভিন্স, কারণ উনি একসময় যেহেতু বিপ্লব বলতেন, আমাদের মনে হওয়ার কথা যে তিনি এটাকে বিপ্লব মনে করতেন, তিনি নিজেও এখন তার অবস্থান, তার চাওয়া, তার রিয়েলাইজেশন নামিয়ে এনেছেন। বিপ্লব ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, যেটা বিপ্লব না সেটাকে বিপ্লব বলে সেটার
ওটারও যতটুকু সক্ষমতা ছিল, আমি একদিন আলাপ করবো, এই বিপ্লব বলে বলে গণ অভ্যুত্থানেরও যতটুকু সম্ভাবনা ছিল সেটা নষ্ট করা হয়েছে অনেকটাই। এই ফাঁদে আমাদের সামনের সারিতে থাকা ছাত্ররা পা দিয়েছে। কবে হবে নির্বাচন তা নিয়ে একটি ধূম্রজাল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। তিনি বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, একটা সম্ভাব্য সময়সূচি তিনি কিন্তু দিয়ে দিলেন। কেন পরিষ্কার করেননি, পরিষ্কার করতে পারেননি এই কারণে যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সুতরাং সংস্কার প্রক্রিয়াটা কখন কিভাবে শেষ হবে এবং সেক্ষেত্রে আবার জাতীয় ঐক্যমত্যের ব্যাপার আছে, সুতরাং সেই কারণে তিনি একটা সম্ভাব্য ডেডলাইন দিয়েছে। তারপরেও যে ধূম্রজাল ছিল বা ধোঁয়াশা ছিল সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাই কিছুটা কেটে যেতে পারে, কালো মেঘ। আমি জানি না ঠিক শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিভাবে রেসপন্স করবে। তারা হয়তো চাইছিল যে একটা সুনির্দিষ্ট ডেডলাইন যে 2025-এর মধ্যে হবে, অথবা 2026-এর মার্চের মধ্যে বা ফেব্রুয়ারি, এভাবে হয়তো যাক প্রথমার্ধের মধ্যে বলাটা, প্রথমার্ধটা 3 মাস নাকি প্রথম 6 মাসের মধ্যে, সেটা একটা বিষয়, সেটা পরিষ্কার হয়নি আমার কাছে, হয়তো অনেকে বুঝতে পেরেছেন, আমি একটু ধোঁয়াশার মধ্যে থাকলাম আর কি। তারপরও একটা আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো যেভাবে আস্তে আস্তে নির্বাচন নিয়ে কথা বলছিল এবং তার বিপরীতে উপদেষ্টারা আবার যেভাবে খোঁচাচ্ছিল বিএনপির এই মনোভাবের কারণে, তাতে এই খোঁচাখুচি হতে হতে শেষ পর্যন্ত একটা সংঘাতের রূপ নেয় কিনা শঙ্কা ছিল। এবং কিছুটা যে পাল্টাপাল্টি হয়েছে বক্তব্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য করতে করতে কিন্তু তিক্ততা বাড়ে এবং এক পর্যায়ে কিন্তু ডেডলক তৈরি হয়। তো আশা করি যে সেরকম পরিস্থিতি হবে না, আর যদি এটা হয় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বহু কষ্টের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে এই সরকারের একটা পতন ঘটেছে, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে দেশে যাতে আবার গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম হয়, অন্তত সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেইটি সবারই প্রত্যাশা। তো সুতরাং এই সম্ভাবনাটা যাতে আবার নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি এবং তর্ক বিতর্কে যাতে সেটি একেবারে বিষাদে পরিণত না হয় এবং অন্য পক্ষ যাতে সুযোগ না নেয়। এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে দীর্ঘদিন, তারা নিজেদের মধ্যেই যুদ্ধে ব্যস্ত। সুতরাং এখন যদি এটা সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর এই বিরোধটা শুরু হয়, তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক অধ্যায় পরিণত হবে। দর্শক, তো যাই হোক, যেটি খবরটা হলো এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি সকাল 10টায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার হয়। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগবে। তাহলে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই হচ্ছে বক্তব্য। এখন দেখার বিষয় যে এই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেয়। দর্শক, কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবে বা হতে পারে ভোট, এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়া তিথিকে জানিয়েছেন কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন যদি প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো সংস্কার করি, আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব।
জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে, একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরো কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। সবকিছুই সমসাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরো উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে
নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।